হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা যেটা থাম্বনেলে দেখেছেন ঠিক সেটার সমাধান নিয়ে আপনাদের কাছে চলে আসলাম কিন্তু। সো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার আছেন, তো একদমই নতুন যারা, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দিবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু আপনি নোটিফিকেশন পেয়ে যান। সো বন্ধুরা, আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি হচ্ছে যে আপনারা কিভাবে হচ্ছে আপনার মেগা পার্সোনাল হাঙ্গিসটা ক্রিয়েট করবেন। ইদানিং কিন্তু হাঙ্গিস ক্রিয়েট করতে গেলে একটি ঝামেলা দেখা যাচ্ছে। তো এই ঝামেলাটা কিন্তু অনেকেই বুঝতে পারতেছেন না। অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করে বলছেন যে ভাই, এটা নিয়ে একটি ভিডিও তৈরি করেন। সো বন্ধুরা, তাদের জন্য আজকের এই ভিডিওটি, যারা বুঝতেছেন না যে কিভাবে আপনারা মেগা পার্সোনাল অ্যাকাউন্ট এখন হাঙ্গিস ক্রিয়েট করবেন। সো বন্ধুরা, তাদের জন্য এই ভিডিওটি। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটি সুইস মেগা প্রক্সি থেকে এক্সটেনশন নিয়ে একটি প্রক্সি নিয়েছি। তো আপনারা যে কোনো প্রক্সি নিতে পারেন। সো এর মধ্যে ভালো মন্দ আছে। আপনারা যেটা ইউজ করেন, অথবা 922 ইউজ করতে পারেন, অথবা হচ্ছে যে আরও বিভিন্ন HTTP আইপি আছে, সেগুলো ইউজ করতে পারেন। সো আমি যেটা ইউজ করছি, একটা সিম্পলি আইপি ইউজ করছি। তো এখন আমি লিখবো হচ্ছে মেগা পার্সোনাল। সো মেগা পার্সোনাল দেখার পরে এখান থেকে আমি ইন্সপেকশনে চলে যাব। সো ইন্সপেকশনে যাওয়ার পরে এখানে হচ্ছে নেটওয়ার্ক অপশনে চলে যাব। সো নেটওয়ার্ক অপশনে গিয়ে এখানে যে এই যে ওয়াইফাই অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। সো এখান থেকে আমি ওপরে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে আসার পরে এখান থেকে আমি সিম্পলি হচ্ছে যে এইখানে সাফারি ISO 13 এটা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে যে এখানে আপডেট করে দিলাম। সো এটা বেসিক্যালি সবাই মোটামুটি জানেন। তো এখানে আরও বিভিন্ন সেটিংস আছে। সো সেগুলো ইউটিউবে সরাসরি দেখানো সম্ভব নয়, কারণ এতে হচ্ছে যে মেগা পার্সোনালের যে অ্যাডমিনরা আছে তারা দেখে কিন্তু আপডেটগুলো বন্ধ করে দিবে। সো বেসিক্যালি হাঙ্গিস তোলার জন্য এতটুকুই যথেষ্ট। সো আমরা এখান থেকে যেটা করব, এখানে হচ্ছে যে মোবাইল ভার্সনটা সিলেক্ট করে দেব। সো এখানে রেসপন্সিভ থাকলেও চলবে, এখানে আইফোন 14 প্রো ম্যাক্স থাকলেও চলবে, গ্যালাক্সি S8 থাকলেও চলবে, S20 আলট্রা থাকলেও চলবে। এইগুলোতে কোনো সমস্যা নেই। সো আমরা এখান থেকে হচ্ছে যে রেসপন্সিভে রাখলাম। সো রেসপন্সিভে রাখার পরে আমরা হচ্ছে যে আইপিটি কিন্তু কানেক্ট করে নিয়েছি। সো আপনারা কিন্তু আইপিটি কানেক্ট অবশ্যই করে নেবেন। আইপি কানেক্ট ছাড়া কিন্তু আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। সো এখন দেখতে পাচ্ছেন, এখন পোস্ট নাওতে ক্লিক করলাম। সো পোস্ট নাওতে ক্লিক করার পর এখানে স্টার্ট হেয়ারে ক্লিক করলাম। তো স্টার্ট হেয়ারে ক্লিক করার পরে আমি আমার যে ইমেলটা আছে, সো এই ইমেলটা এখানে দিয়ে দিলাম। সো আমি একটু পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিচ্ছি। যারা অনেকেই আছেন যে পাসওয়ার্ড নিয়ে একটু বিরক্ত করেন। সো আমি পাসওয়ার্ডটি পরিবর্তন করে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে। ক্যাপচাটি সুন্দরভাবে সঠিকভাবে ফিল আপ করে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের কোডটি কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখন এই কোডটি নিয়ে আসব আমাদের যে mail.com ইউজ করেছি আমরা। আপনারা নেক্সট ভিডিওতে পাবেন যে mail.com কীভাবে ইউজ করতে হয়। আই মিন হচ্ছে যে কীভাবে আনলিমিটেড ক্রিয়েট করবেন। আমি নেক্সট ভিডিওতে এটা আপনাদের সাথে শেয়ার করব, কীভাবে আপনারা mail.com ইউজ করবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের কোডটি কিন্তু চলে আসছে 7778। সো আমরা এখানে দেব হচ্ছে 7778। সো দিয়ে প্রোটেক্টে ক্লিক করে দিলাম। সো প্রোটেক্টে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে যে টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু আবার চলে আসছে, এগ্রিতে ক্লিক করে দিলাম। সো এখন হচ্ছে যে বোঝার বিষয়, এখানে আমরা যে ক্যাটাগরিটা আছে, ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম। তো এখানে একটি হেডলাইন এবং বডি দিতে হবে। সো আমরা হেডলাইন এবং বডিটা নিয়ে আসতেছি। সো বন্ধুরা, হেডলাইন এবং বডি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রাইভেট ডিল .ch অথবা হচ্ছে যে আপনার স্কিপ দ্য গেমস
এই সব ওয়েবসাইটকে চুজ করতে পারেন। সো আমি এখান থেকে একটি বডি নিয়ে যাচ্ছি, টাইটেল নিয়ে যাচ্ছি। সো আপনারা এখান থেকে টাইটেল নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখান থেকে টাইটেল নিলাম, তারপরে হচ্ছে যে বডিটা নিয়ে আসবো। সো বডি এখান থেকে এই পর্যন্ত নিলাম আমি। আপনারা চাইলে যে টুকু প্রয়োজন সেইটুকু নিতে পারেন। সো নেওয়ার পর হচ্ছে যে এইখানে আমি যেটা করব, আমি আপনারা যেভাবে করেন যে আগে হচ্ছে যে কোনো হচ্ছে ধরেন হচ্ছে কার্ড হচ্ছে ওকল্যান্ডের কার্ড, বা হচ্ছে আপনারা যখন আগে ক্রিয়েট করতেন যেভাবে, আমি সেটা দেখাচ্ছি, না হলে আপনারা বুঝতে পারবেন না। সো ধরেন হচ্ছে আমি স্ক্রে মেট্রো দিলাম, স্ক্রে মেট্রোতে দিলাম হচ্ছে আগে কিন্তু আমরা জাস্ট কান্ট্রি কোডটা দিয়ে হাবিজাবি দিয়ে দিতাম, ঠিক আছে। হাবিজাবি দেওয়ার পরে হচ্ছে যে এখানে বয়সটা দিয়ে দিলাম, ধরুন হচ্ছে কার্ডের বয়সটাই দিছি। সো তারপরে নেক্সটে চলে গেলাম, নেক্সটে যাওয়ার পরে হচ্ছে যে আমি একটা পিকচার দিচ্ছি। সো পিকচারটা দিয়ে আমি, সো দেখেন আমি পিকচার দিয়ে দিছি। এখন মূলত হচ্ছে যে ক্যাপচা আছে, এই ক্যাপচারটি ফিল আপ করতে হবে। ফিল আপ করে দিলাম, ফিল আপ করে দেওয়ার পরে পাবলিশে ক্লিক করব। এটা কিন্তু আগের নিয়মে, আপনারা যেভাবে ক্রিয়েট করতেন আগে সেইভাবে কার্ডের অনুযায়ী হচ্ছে আপনি ইনফরমেশন দিলেন, তারপর হচ্ছে যে নাম্বার যে কোনো একটা দিয়ে দিলেন এরিয়া কোড বেস অনুযায়ী। তো এখন দেখেন আগের নিয়মে করতে গেলে কি প্রবলেমটা হচ্ছে। সো দেখতে পাচ্ছেন এই যে এই প্রবলেমটা আগের নিয়মে করতে গেলে এই প্রবলেমটা দেখাচ্ছে। সো আমরা কিন্তু এই প্রবলেমটা সলভ করার জন্যই আজকের এই ভিডিও। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একদম চলে যাব। চলে যাওয়ার পর আমরা নতুন করে চলে আসব। সো নতুন করে এখানে অ্যাগ্রিতে ক্লিক করলাম, পোস্ট নাও ক্লিক করব। পোস্ট নাও ক্লিক করার পর সেমভাবে হচ্ছে আমরা এখানে হচ্ছে বডি দিব, সরি এটা হচ্ছে বডি, আর আমরা টাইটেলটা নিয়ে আসবো। সো আমরা টাইটেলটা নিয়ে আসছি এবং বডি দিয়েছি। সো এখন যেটা করব এইটা হচ্ছে আমাদের যে কার্ডটা আছে সেটা হচ্ছে টেক্সাসের একটি কার্ড। সো আমরা টেক্সাসে চলে যাব, টেক্সাস হোস্টনে চলে যাব। আমরা যেহেতু হোস্টনের এরিয়া কোড ইউজ করব, সো হোস্টনের এরিয়া কোড ইউজ করার জন্য আমাকে যেটা করতে হবে, এখন আমরা প্রাইভেট ডিলে যে নাম্বারটি পাবো, হ্যাঁ নাম্বার অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, অথবা হচ্ছে যে আপনার যে টেক্সট নেওয়ার যে রিয়েল নাম্বার আছে সেটা ইউজ করবেন, তাহলে এই সমস্যার থেকে সমাধান পেয়ে যাবেন। সো আমরা প্রাইভেট ডিলের যে নাম্বার আছে সেই নাম্বারটি ইউজ করলাম, দেখা যাক। সো অনেক নাম্বারই কিন্তু ওরকম প্রবলেম দেখাবে, আপনাকে চেঞ্জ করতে হবে। কারণ হচ্ছে কি যে অনেকগুলো নাম্বার কিন্তু ওই টেক্সট নাও যেরকম আমাদের চলে যায় ওরকম কিন্তু ওদের নাম্বারও কিন্তু চলে যায়, ওরা যদি টেক্সট নাও ইউজ করে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে নাম্বার নিবে না, ঠিক আছে, ওই সমস্যাটা থাকবে। সো আপনার যদি রিয়েল নাম্বার হয় তাহলে এই সমস্যাটা হবে না। সো আমি এখন যেটা করব, আমার যে একটি কার্ড আছে, কার্ডটি আমি বয়স অনুযায়ী একটা কার্ড দিচ্ছি। সো আমি একটা সিলেক্ট করে দিই। সো আমার কার্ডে এখানে দেখাচ্ছে 53 বছর। সো আমি 53টা সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে যে এখানে ম্যান দিয়ে দিলাম, তারপর নেক্সট। সো তারপরে হচ্ছে যে সেমভাবে পিকচার দিতে হবে। আমি এখন পিকচারটি দিয়ে দিছি। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ক্যাপচারটা ফিল আপ করতে হবে আবার। তারপর হচ্ছে পাবলিশে ক্লিক করে দিলাম। সো আমার নাম্বারটি যদি সঠিক থাকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন পেন্ডিং ইমেজে চলে গেছে। সো এখন কিন্তু হাঙ্গিসটি হয়ে গেছে, কারণ আমার নাম্বারটা অ্যাক্টিভ আছে, যার কারণে হচ্ছে যে আমার হাঙ্গিসটি কিন্তু হয়ে গেছে। সো অ্যাক্টিভ নাম্বার ইউজ করলে আপনার হাঙ্গিস ঠিকঠাকভাবে হবে। ওই সমস্যাটা, যে সমস্যাটা আপনারা দেখতে পেলেন সেই সমস্যাটা কিন্তু দেখাবে না। সো আজকের ভিডিও কিন্তু এই টপিকটা নিয়েই। সো আমি জাস্ট এই স্যাম্পলই আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি ক্রিয়েট করেছি। সো আশা করি ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরে গেছেন যে আপনারা কিভাবে হাঙ্গিসের যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি থেকে সমাধান করবেন। সো আমি অ্যাকাউন্টটি এখন ট্রাই করব। সো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটির নোটিফিকেশন অন করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।
আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।